হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। প্রতিদিন আমরা ক্লাস 11-এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ করছিলাম। তো চলো শুরু করা যাক আজকে 3 নাম্বার ক্লাস। আজকে সমস্ত কোশ্চেন আমি নিয়েছি নিউটনস লজ অফ মোশন এবং ফ্রিকশন থেকে। দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে, 5 কেজি ভরের একটি বস্তু মসৃণ অনুভূমিক তলে আছে, 20 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত? একদম ইজি একটা কোশ্চেন। এফ ইকুয়ালস টু এম এ আমরা প্রয়োগ করব, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। এফ কত? 20 আর এম কত? 5, অর্থাৎ 5 4 20, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ইজি কোশ্চেন আছে। আস্তে আস্তে কোশ্চেন মডারেট হবে, মডারেট থেকে হার্ড হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলো। কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তুকে 10 কেজি ভরের একটি বস্তুকে একটি তারের সাহায্যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণের উপরের দিকে টানা হচ্ছে। তারের টান কত? একটা বস্তুকে তুমি যখন কোনো তারের সাহায্যে ওপরের দিকে টেনে নিয়ে যাবে, তখন তার যে টান হবে সেটা লিফটের সূত্র মেনে হবে। ঠিক আছে, তো টি ইকুয়াল টু হয়ে যাবে এম ইন্টু জি প্লাস এ, কারণ ওপরের দিকে ত্বরণ সহ উঠলে কোনো বস্তুর ওজন বাড়ে, কমবে না। ঠিক আছে, তাহলে 10 প্লাস 2, তার মানে 12, 12 বার 10-এ হয়ে যাবে 120 নিউটন। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। প্রশ্ন 3, 3 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তু ঘর্ষণহীন অনুভূমিক তলে পরস্পরের সংস্পর্শে আছে। 3 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলে বস্তু দুটির মধ্যেকার স্পর্শ বল কত? দেখো, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে। ঠিক আছে, তো একটা হচ্ছে 3 কেজি, একটা হচ্ছে 2 কেজি। 3 কেজি ভরের বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো বলছে কি যে এর মধ্যে, অর্থাৎ এই জায়গাটায় কত বল কাজ করবে। এই জায়গাটায় এরকম প্রশ্ন দিলে প্রথম যেটা তুমি করবে, ত্বরণ বের করবে। ত্বরণ সমান বল বাই ভর, তাহলে 10/3 প্লাস 2, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তুমি ত্বরণ পেয়ে গেলে। আচ্ছা, একটা কথা বলো, এইখানে যে বলটা কাজ করছে, এইখানে যে বলটা কাজ করছে, সেই বলটা কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? 2 কেজিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে 2 কেজির উপরে প্রযুক্ত বল সমান এম এ, এম 2 আর এ কত? সেটাও 2, তাহলে 4 নিউটন বল কাজ করছে ওদের মধ্যে। আচ্ছা, এটা আমি কেন 2 নিলাম? কারণ গোটা সিস্টেমটাই তো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, সেই জন্য আমি কিন্তু এটাকেও 2 নিলাম। পরের প্রশ্ন দেখো কি বলছি, 4 কেজি ভরের একটি বস্তু অমসৃণ অনুভূমিক তলে আছে, স্থিত ঘর্ষণাঙ্ক 0.4 হলে বস্তুটি সরাতে ন্যূনতম কত অনুভূমিক বল প্রয়োজন? একটা বস্তু যখন রাফ কোনো সারফেসে থাকে, এটা একটা রাফ সারফেস, তো এই বস্তুটাকে টেনে সরাতে গেলে মিনিমাম বল যেটা হতে হবে, সেটা পেছনের দিকে যে ঘর্ষণ বল কাজ করছে সেইটা। এই বল না দিলে তুমি তো সরাতে পারবে না। তাহলে এফ ইজ ইকুয়ালস টু, আমরা জানি মিউ ইন্টু এন, কিন্তু এন মানে এখানে কত? নিচের দিকে কাজ করছে এমজি, ওপরের দিকে কাজ করছে এন। এই এন সমান এমজি হয়ে যাবে যখন বস্তুটি চলার উপক্রম হবে। তাহলে মিউ এমজি, তাহলে মিউ কত? মিউ তো 0.4, তাহলে 4/10। এম কত? 4, জি কত? 10, তাহলে 4 4 16 নিউটন। তাহলে মিনিমাম 16 নিউটন বল আমাকে দিতেই হবে, তবে ও এগিয়ে যাবে, নইলে কিন্তু এগিয়ে যাবে না। প্রত্যেকটা টাইপের কোশ্চেন একটা করে আমি করছি, খুব ভালো করে সলভ করবে। এরকম টাইপের কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। 2 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বেয়ে সমবেগে নিচে নামছে, বস্তু এবং তলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত? দেখো, এটা একটা নততল, তো এই নততলের এই অ্যাঙ্গেলটা থিটা। এখানে একটা বস্তু, সে সমবেগে নিচের দিকে নামছে। ভালো কথা, তাহলে ভি বেগে নামছে আমি ধরে নিচ্ছি। বেশ, 2 কেজি ভরের একটা বস্তু, তাহলে চলঘর্ষণ কত? দেখো, একটা কথা বলি, যখন সে সমবেগে নিচের দিকে নামছে, তার মানে এর ঘর্ষণ বল ইকুয়াল টু নিচের দিকে যে বলটা কাজ করছে সেইটা। একটা বল আর একটা বলকে ক্যান্সেল করে দিয়েছে, যার ফলে কোনো ত্বরণ কাজ করছে না। ত্বরণ যদি শূন্য হয় তবেই তো বল শূন্য হবে, আর তবেই সেই বস্তুটা সমবেগে চলবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো, আমি আরো একবার বলে দিচ্ছি, যারা জানো না তারা ভালো করে জিনিসটা জেনে নাও। যখন একটা বস্তু
এখানে থাকবে, তখন নিচের দিকে কাজ করে এমজি। ওকে, এই দিকে কাজ করবে একটা বল, এই দিকে একটা কাজ করবে বল। তাহলে এইটা থিটা হলে আমি বারবার বলেছি যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এই দিকে হবে এমজি কস থিটা, আর এই দিকটা হবে এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে ওই বস্তুটা নামছে কার জন্য? এমজি সাইন থিটার জন্য, এমজি সাইন থিটার জন্য। আর ব্যাকে কোন বল কাজ করছে? ফ্রিকশন, এফ। ঠিক এই দিকে কাজ করবে লম্ব বল এন। তাহলে কি বলবো আমি? যে এফ ইকুয়াল টু নিশ্চয়ই এমজি সাইন থিটা হয়ে গিয়েছে। এফ মানে আবার এখানে হয়ে যাবে মিউ এমজি কস থিটা, কারণ আমরা জানি এফ সমান মিউ এন, আর এন মানে এখানে এমজি কস থিটা, এন এর অপোজিটে এমজি কস থিটা আছে। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। এমজি কাটো, এমজি কাটো। তাহলে মিউ কত হবে? মিউ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আর ট্যান 30 ডিগ্রি তো বলাই আছে, অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 হচ্ছে 1/√3। অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো। 5 কেজি ভরের একটি বস্তু অমসৃণ অনুভূমিক তলে রাখা আছে, এর ওপর 30 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? বেশ, খুব ভালো কথা। এখানে একটা বস্তু রাখা আছে যার ভর হচ্ছে 5 কেজি। তুমি এই দিকে 30 নিউটন বল প্রয়োগ করেছো, চলঘর্ষণ গুণাঙ্ক 0.2। তাহলে 30 নিউটন তুমি প্রয়োগ করেছো, কিন্তু পেছনের দিকে ফ্রিকশন কাজ করবে মাইনাস মিউ এমজি। তাহলে নিট বল কত কাজ করছে? 30 মাইনাস মিউ তো 0.2 মানে 2/10, এম হচ্ছে 5 আর জি হচ্ছে 10। তাহলে 30 মাইনাস 10 মানে 20 নিউটন বল নিট অ্যান্ড ক্লিন কাজ করছে। তাহলে ত্বরণ কত? ত্বরণ সমান আমরা জানি বল বাই ভর, ভর তো 5, তাহলে 5 4 20। ব্যাস, হয়ে গেল উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। 10 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লককে আঘাত করে 0.05 সেকেন্ড সময়ে থেমে যায়। ব্লক কর্তৃক প্রযুক্ত গড় বাধা দানকারী বল কত? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, এখানে একটা ব্লক আছে, তো এই ব্লকের মধ্যে একটা বুলেটকে ফায়ার করা হয়েছে। তো কি হয়েছে না, বুলেটটা 400 মিটার পার সেকেন্ড বেগে কাঠের ব্লকে আঘাত করে 0.05 সেকেন্ডে থেমে যায়। তাহলে কত বল প্রয়োগ করেছে? আচ্ছা, একটা কথা বলো, এখানে আমাকে বেগ বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে। তাহলে আমি ইউ জানি, এখানে যখন আসছিল এটা মনে করো বুলেটটা, তখন তার বেগ ছিল ইউ। ইউ কত? 400। আমি মন্দন জানি না, আমি টাইম জানি 0.05। আমি ভি জানি 0, কারণ দাঁড়িয়ে গেছে। এবার আমরা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, যেহেতু মন্দন, কারণ দাঁড়িয়ে গেছে। তাহলে 0 ইকুয়াল টু 400 মাইনাস 5/100 ইন্টু এ, এটা হচ্ছে মন্দন। তাহলে 5 20 100। তাহলে এ সমান কত হবে? 400 ইন্টু 20, তাই না? এ বাই 20 সমান 400, তার মানে 8000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমি এ পেলাম, ওরা বলেছে বল কত? এফ ইকুয়াল টু এম এ, এম কত? 10 গ্রাম, কিন্তু আমি লিখবো 10/1000 ইন্টু 8000। তাহলে 1000 8 8000। 1000 কেন করলাম? কারণ কেজিতে করে নিলাম, কারণ এসআইতে করতে হবে। তাহলে উত্তর হয়ে গেল 80 নিউটন। ব্যাস, কত ইজিলি আমরা সলভ করে ফেললাম। নেক্সট কোয়েশ্চেন দেখো। 8 কেজি ভরের একটি ব্লককে 200 নিউটন অনুভূমিক বল প্রয়োগ করে একটি উল্লম্ব দেওয়ালের সাথে চেপে ধরে রাখা হয়েছে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.6 হলে দেওয়াল ও ব্লকের মধ্যে ঘর্ষণ বল কত? খুব ভালো একটা কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো, এইটা একটা দেওয়াল, এখানে একটা ব্লককে তুমি চেপে ধরে রেখেছো, তার মানে তুমি এই দিকে বল দিয়েছো। আশা করি ক্লিয়ার। 8 কেজি একটা বস্তু। আচ্ছা, এই বস্তুটা তো অভিকর্ষের জন্য নিচের দিকে পড়ে যেতে চাইবে, কিন্তু ফ্রিকশন ওকে ধরে রেখেছে, এইদিকে ফ্রিকশন কাজ করছে, সেটা এফ। এবার তুমি বলবে যে স্যার এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ এফ ইকুয়ালস টু এমজি হবে। এবার এফ মানে তো এখানে মিউ এন,
তাহলে লিখবো মিউ এফ, কারণ এখানে এনটাই তো এফ, তুমি যেটা বল প্রয়োগ করছো লম্ব বল তো এইটাই হবে না, ইকুয়াল টু এমজি। এবার ওটা চাইছে কি, ঘর্ষণ বল চাইছে। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.6 হলে দেওয়াল ও ব্লকের মধ্যে ঘর্ষণ বল কত? আচ্ছা, আরেকবার অঙ্কটা পড়তে হবে। কি বলছে, 8 কেজি ভরের একটা ব্লককে এত নিউটন অনুভূমিক বল প্রয়োগ করে একটি উল্লম্ব দেওয়ালের সাথে চেপে ধরে রাখা হয়েছে। বেশ, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.6, তাহলে দেওয়াল এবং ব্লকের মধ্যে ঘর্ষণ বল কত হবে? আচ্ছা দেখো, এখানে ডাইরেক্ট তো বের করা যাবে এই অঙ্কটার উত্তর। এখানে বাকি যে ডেটাগুলো দিয়েছে না, এগুলো কনফিউজ করার জন্য দিয়েছে, ঠিক আছে? এগুলো লাগবেই না আসলে। তুমি কি করবে, তুমি তো ফর্মুলা জানো, এটা আমি প্রথমে খেয়াল করিনি। এফ ইকুয়াল টু কি, মিউ এন, তার মানে এখানে হবে মিউ এফ। তাহলে মিউ কত, 6/10, 0.6, আর এফ তো 200, তাহলে এটা কত হবে, 10, 20, 200, তাহলে 120 নিউটন। ব্যাস, হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছ? এরকম ভাবে সলভ করতে হবে। বলছে অ্যাটিউড মেশিনে 6 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তুকে ভরহীন সুতো দিয়ে একটি ঘর্ষণহীন কপিকলের ওপর দিয়ে যুক্ত করা হলো। স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে ভরগুলির ত্বরণ কি হবে? দেখো, এইটা অ্যাটিউড মেশিন, এইটা তো এই দিকে একটা বস্তু রাখা আছে, এই দিকে একটা বস্তু রাখা আছে। এইটা কত, 6 কেজি, আর এইটা কত, 4 কেজি। ঠিক আছে? তো এটা কি বলছে, অ্যাটিউড মেশিন কিছুই না, কপিকলের সাহায্যে দুটো বস্তু ঝোলানো আছে উল্লম্বভাবে। তো বলা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ত্বরণ কি হবে। এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে। এ সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে 6 - 4 বাই 6 + 4 ইন্টু 10 হয়ে গেল উত্তর। তাহলে কত হবে এটা, এ সমান 6 - 4 মানে 2, 2/10, আবার এইখানে 10, 10 10 কেটে দাও, তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যান্সার। বুঝলে? একদম ইজি, প্রত্যেক দিন প্র্যাকটিস করো, ঠিক রেজাল্ট ভালো হবে। বুঝতে পেরেছ? বলছে পূর্ববর্তী প্রশ্নের 6 কেজি এবং 4 কেজি অ্যাটিউড মেশিনে গতিশীল অবস্থায় সুতোর টান কত হবে? তার মানে দড়ির টান বের করতে দিয়েছে, সেম কোশ্চেনই দড়ির টান। তার একটা ফর্মুলা আছে, বুঝলে? টি সমান 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। যারা পরপর আগের ক্লাস দুটো করেছো তাদের এই ফর্মুলা আশা করি মুখস্থ হয়ে গেছে, কারণ আগে 2-3টে অঙ্ক এরকম ছিল। 2 × 6 × 4 বাই 6 + 4 হচ্ছে 10 ইন্টু 10, 10 10 কেটে দাও, তাহলে 48 নিউটন। ব্যাস, দেখো ইজিলি হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো প্রশ্ন 11 কি বলছে, 5 কেজি ভরের একটা ব্লক 37 ডিগ্রি নততলের ওপর রাখা আছে। চলঘর্ষণ 0.25 হলে ব্লকটি নিচের দিকে নামার সময় এর ত্বরণ কি হবে? ঠিক আছে, এরকম একটা নততল আছে, তো এই নততলের ওপরে একটা বস্তু রাখা আছে। ভালো কথা, এখানে একটা বস্তু রাখা আছে, এটা থিটা অ্যাঙ্গেলে আছে। তো এই যে, ওকে, এখানে একটা অবজেক্ট আছে যেটা 5 কেজি, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, চলঘর্ষণ গুণাঙ্ক 0.2, তাহলে নিচের দিকে নামার সময় এর ত্বরণ কি হবে? দেখো আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়েছি যে এই দিকে যেটা কাজ করবে সেটা কিন্তু mg sin থিটা, ঠিক আছে, আর এই দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এফ। তাহলে নেট নেট ফোর্স কত? নেট ফোর্স হচ্ছে mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা। সেটাও আমি আগের অঙ্কতে বুঝিয়েছি, যে আগে যে নততলের কোশ্চেনটা করলাম, যে এফটা কি হয়, নততল যখন নেবে তুমি তখন ফ্রিকশন হবে মিউ mg cos থিটা, এটা মাথায় রাখবে। নততল হলেই ফ্রিকশন হবে মিউ mg cos থিটা। তাহলে দেখো ইজিলি তুমি এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবে যে নিট ফোর্স কত কাজ করছে। দেখে নাও, তাহলে নিট ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে, এখান থেকে তুমি এম কমন নিতে পারো, mg কমন নিয়ে নাও, এম হচ্ছে গিয়ে 5, জি হচ্ছে গিয়ে 10, সাইন থিটা সাইন 37 হচ্ছে গিয়ে 0.6, আর মিউ কত, মিউ তো 0.25 মানে 1/4 ইন্টু কস 37 হচ্ছে গিয়ে 0.8, তাহলে এটা তো কেটে গেলে 0.2 হবে, তাহলে 5 × 10 × 0.4, পয়েন্ট তুলে দিয়ে তুমি এটা 10 দিয়ে দিতে পারো, কেটে দাও, 4 × 5 = 20।
তাহলে 20 নিউটন ফোর্স কাজ করছে। এবার বলছে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 20/5, তাহলে 20/5 মানে 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। বোঝা গেল? তুমি তো বল পেয়ে গেলে 20, তাহলে ত্বরণ এ সমান কত হবে? বল বাই ভর সমান ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজিলি বেরিয়ে গেল। দেখো 10 কেজি। 10 কেজি ভরের একটা স্থির বস্তুর ওপর 50 নিউটন ধ্রুবক বল ক্রিয়া করে। 4 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? দেখো 10 কেজি ভরের একটা বস্তু, বেশ ভালো কথা। তাহলে এম পেয়ে গেলে তুমি। 50 নিউটন ধ্রুবক বল মানে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট একটা ফোর্স কাজ করছে। তাহলে এখান থেকে তুমি ত্বরণটা বের করে নাও এফ বাই এম করে। তাহলে এফ কত? 10। এম কত? ছি, এফ 10 নয়, এফ হচ্ছে 50, আর এম হচ্ছে গিয়ে 10। তাহলে 10 5 50, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। ওকে, এবার 4 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? এবার দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করে দাও। তাহলে ইউ তো 0, কারণ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে হাফ এটি স্কোয়ার হবে শুধু, হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে কি 4 সেকেন্ডে স্কোয়ার মানে 16। তাহলে 2 8 যদি 16 হয়, তাহলে 8 5 40 মিটার। দেখো আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। 1000 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ব্রেক কষার পর গাড়িটি ঠিক 50 মিটার দূরত্বে থেমে যায়। ব্রেক কর্তৃক প্রযুক্ত গড় ঘর্ষণ বল কত? দেখো কি বলছে। তাহলে 1000 কেজি ভরের একটা বস্তু আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ব্রেক কষার পর গাড়িটি ঠিক 50 মিটার দূরত্বে থেমে যায়, তার মানে V0 হয়ে গেছে। তাহলে U20 V0, এস পেয়ে গেছো 50। তাহলে গড় ঘর্ষণ বল কত? দেখো ঘর্ষণ বল পেতে গেলে যেটা জানতে হবে, এখানে এফ ইকলস টু, হ্যাঁ এখানে একটা কেস আছে, শোনো। এটা একটা গাড়ি, ঠিক আছে? যেই ব্রেক কষেছে, গাড়িটা আস্তে 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 এইখানে এসে দাঁড়িয়ে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে গেছে। তো এই দূরত্বটা ওরা বলে দিয়েছে, সেটা কত? সেটা হচ্ছে 50 মিটার। এবার একে দাঁড় করিয়েছে কে? ওকে তো ফ্রিকশনই দাঁড় করিয়েছে। ব্রেক ব্রেক কি করে? ব্রেক তো ফ্রিকশনের সাহায্যেই গাড়িটাকে আটকেছে। তাহলে তার যে ফ্রিকশন বল বা ঘর্ষণ বল, সেটাই এখানে গড় ঘর্ষণ বল। তাহলে মন্দনটা দরকার, মন্দন না জানলে এই অঙ্কটা করা যাবে না, আগে মন্দন বার করতে হবে। তো এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার ইউজ করো। তাহলে এস এর জায়গায় তুমি 50 নিলে, ইউ তো ছিল 20 ইন্টু টি কত? টি তো বলা নেই, তাহলে হবে না, অন্য ফর্মুলা। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এইটা ইউজ করো। তো ভি তো 0, ইউ কত? ইউ হচ্ছে 20, তাহলে 20 20 400 মাইনাস 2 ইন্টু এ ইন্টু 50, ব্যাস। তাহলে 2a ইন্টু 50 ইকুয়াল টু 400। তাহলে এ সমান কত? 400/100, কারণ 50 2 100, তাহলে 100 4 400। তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হলো। তাহলে বল কত? গড় বাধা, সেটাই তো বল, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে কত হলো? 1000 গণিত 4, তাহলে 4000 নিউটন। খুব ভালো একটা কোশ্চেন, ফেমাস কোশ্চেন, খুব ভালো করে সলভ করো। নেক্সট কি বলছে? একটা 20 কেজি ভরের ব্লক ঘর্ষণহীন তলে স্থির অবস্থায় আছে, মানে U0। অনুভূমিকভাবে একটি সময় নির্ভর বল এফ ইকুয়ালস টু 5t ব্লকটির ওপর ক্রিয়া করে। টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ব্লকটির বেগ কত? দেখো এই ধরনের কোশ্চেন তোমরা এই প্র্যাকটিস সেটে প্রথম করছো। এফ ইকুয়ালস টু 5t, তার মানে বলটা আর কনস্ট্যান্ট বল নয়, সময়ের ওপর নির্ভর করছে তেমন একটা বল, ঠিক আছে? তো এই বলটা কাজ করছে 20 কেজি ভরের কোনো একটা ব্লকের ওপর, ঘর্ষণহীন তল মানে ফ্রিকশন নেই, তাই চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো ব্লকটির উপর ক্রিয়া করে, তো টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ব্লকটির বেগ কত? দেখো আর যাই হোক না কেন, আমি একটা কথা এখান থেকে বলতে পারি যে এর যে ত্বরণ হবে এ সমান এফ বাই এম, কিন্তু স্যার এফটা তো 5t, হোক না 5t, আমি 20 দিয়ে ভাগ করে দিলাম, কারণ এম 20।
আবার আমরা জানি ত্বরণ সমান ডিভি ডিটি, তাহলে আমি এই দিকে ডিভি রাখলাম আর ওই দিকে ডিটিটাকে গুণ করে দিলাম। 5 4 20, তাহলে 1/4 ইন্টু টি ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। সময় যখন 0, বেগ তখন 0, কারণ যেহেতু বলে দিয়েছে স্থির অবস্থায় আছে। আর সময় যখন 4 সেকেন্ড, তখন বেগ আমি ধরে নিচ্ছি ভি নট বা ভি ড্যাশ বা ভি, যা ধরবে ধরো। তাহলে ডিভির ইন্টিগ্রেশন হয় শুধু ভি, 0 থেকে ভি, আপার লিমিট লোয়ার লিমিট 1/4 টি স্কোয়ার বাই 2, 0 থেকে 4। তাহলে কি দেবে, ভি মাইনাস 0 ইকুয়াল টু 2 4 8, মানে 1/8 এলো, ঠিক আছে, 4 স্কোয়ার 16 মাইনাস 0, তাহলে ভি ইকুয়াল টু 2, 8 2 যেহেতু 16, তাহলে ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ পেয়ে গেলে। তো যখন এইরকম টাইম ডিপেন্ডেন্ট কোনো বল থাকবে তখন এইভাবে সলভ করতে হবে, বুঝতে পেরেছো? টাইম ডিপেন্ডেন্ট কোনো ফোর্স থাকলেই এইভাবে সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, প্রশ্ন 15। 4 কেজি এবং 6 কেজি ভরের দুটি ব্লক একটি হালকা সুতো দ্বারা ঘর্ষণহীন কপিকলের মাধ্যমে যুক্ত। 4 কেজি ব্লকটি অমসৃণ অনুভূমিক টেবিলে আছে এবং 6 কেজি ব্লকটি উল্লম্বভাবে ঝুলছে। সিস্টেমটির ত্বরণ কত? দারুণ কোয়েশ্চেন, লেভেলের কোয়েশ্চেন, খুব ভালো করে বুঝবে। এখানে একটা এরকম কেস আছে, এটা টেবিল, এটা কপিকল, এইখানে একটা ব্লক আছে, এরকমভাবে এটা ঝুলছে। এবার এখানে ফ্রিকশন আছে, নন ফ্রিকশনের অঙ্ক নয় কিন্তু এটা, এইদিকে ফ্রিকশন কাজ করছে এই ব্লকটার উপরে। এবার দেখো, এর তো ওজন নিচের দিকে কাজ করছে, সেটা এমজি, দড়ি একে এইদিকে টানছে, এইদিকে একটা টেনশন কাজ করছে, আর ফ্রিকশন এই ব্লকটাকে পেছনের দিকে টানছে। এইটা হচ্ছে গিয়ে 4 কেজি আর এইটা হচ্ছে গিয়ে 6 কেজি। তাহলে সিস্টেমটা ত্বরণ কত? সিস্টেমটার ত্বরণ কত দেখা যাক। তাহলে আমি এটা বলতে পারি যে এখানে কাজ করছে বল, সেটা এমজি। তাহলে এমজি কত? এমজি হচ্ছে দেখো 6 গণিত 10 মাইনাস এখানে কাজ করছে ফ্রিকশন। ফ্রিকশন কত? মিউ, মিউ এমজি, ফ্রিকশনের ফর্মুলা এই কেসে হবে মিউ এমজি। তাহলে এম কত? এম তো 4, কারণ ওখানে 4 আছে, আর জি হচ্ছে 10, হয়ে গেল। এইটা হচ্ছে নেট ফোর্স, তার মানে 60 মাইনাস মিউ হচ্ছে 2/10 ইন্টু 4 ইন্টু 10, তাহলে 10 10 কেটে দাও 8, মানে হচ্ছে গিয়ে 58, 58 বলছি সরি, 60 মাইনাস 8 মানে হচ্ছে গিয়ে 52, তাহলে 52 নিউটন ফোর্স কাজ করছে। তাহলে ত্বরণ কত? এই 52 নিউটন ফোর্স কাকে কাকে টেনে নিয়ে আসছে? 6 আর 4 মানে 10 কে, এটা তো ফোর্স পেলে তুমি, এটা টোটাল ফোর্স পেলে এফ। তাহলে ত্বরণ কত? ত্বরণ যেটা হবে এ সমান এফ বাই এম। এবার এই এমটা তো টোটাল মাস, এইটা দুজনকে টেনে নিয়ে আসছে এই বলটা, তাহলে তুমি m1 প্লাস m2 লিখে দাও, তাহলে 52/10, তার মানে উত্তর কত? 5.2। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, একটা মেশিন গান থেকে প্রতি মিনিটে 320 গ্রাম ভরের বুলেট 500 মিটার পার সেকেন্ড বেগে ফায়ার করা হচ্ছে। বন্দুক চালনকারীর ওপর প্রযুক্ত গড় প্রতিক্ষেপ বল কত? দেখো, প্রতিক্ষেপ বল চাইছে, তার মানে একটা, এটা একদম সিম্পল কেস, বাস্তবিক একটা ব্যাপার। ধরে নাও কেউ একটা বন্দুক থেকে ফায়ার করলো, বাস্তবতা দেখোনি, যদি তোমরা তো সিনেমাতে তো দেখেছো তাই না, কোনো সিনেমাতে দেখেছো, বা তোমরা তোমাদের মধ্যে অনেকেই পাবজি ফ্রি ফায়ার এসব খেলো। তো এই পাবজি ফ্রি ফায়ার বলো বা মুভি বলো, সেই সবে কি হয়, যখন কেউ ফায়ার করে, ঠিক আছে, তো ফায়ার করার সময় দেখবে বন্দুকটা পিছনের দিকে চলে আসে, গুলি সামনের দিকে যায় আর বন্দুকটা পিছিয়ে আসে। এই পিছিয়ে আসে কত বেগে, সেই বেগটাই হচ্ছে প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি। বোঝা গেল? তো একটা মেশিন গান থেকে অনেকগুলো গুলি বেরোয়, তাহলে মেশিন গান কত বেগে পিছিয়ে আসবে সেটাই এখানে জানতে চেয়েছে। ওকে, তো কি হবে দেখা যাক। দেখো, একটা ফর্মুলা যদি না জানো তো জেনে নাও, যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল
সমান ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এমভি মাইনাস এমইউ বাই টি। তাহলে এইটা যদি আমি বের করে দিতে পারি তাহলে আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে তো দাঁড়িয়েছিল, প্রথমে তো যখন ফায়ার করা হয়নি তখন দাঁড়িয়েছিল, তারপরে এই বেগে বেরিয়ে গেছে গুলি। প্রত্যেকটা গুলির ভর 20 গ্রাম, মিনিটে 300টা করে গুলি বেরিয়েছে। তাহলে যদি মিনিটে 300টা করে গুলি বেরোয়, ঠিক আছে, তাহলে সেকেন্ডে কতগুলো গুলি বেরিয়েছে? সেকেন্ডে গুলির পরিমাণ 300/60। তাহলে 60×5 = 300, মানে 5টা করে গুলি বেরিয়েছে। তাহলে একটা গুলির ভরবেগের পরিবর্তন কত? একটা গুলির ভরবেগের পরিবর্তন হচ্ছে, বা তুমি যদি মনে করো যে এখানে এটা নেবে না, আমি কিন্তু 1 সেকেন্ডে বের করে নিয়েছি অলরেডি, তাহলে টি সমান অলরেডি এখানে 1 সেকেন্ড হয়ে গেল, সেই জন্য আমি 1 সেকেন্ডে বের করে নিয়েছি। এইবার তুমি এমভি মাইনাস এমইউ করে দাও। তাহলে 20টা মানে 20 কেজি, এম কমন নিয়ে নিলাম, ভি মাইনাস ইউ, তার মানে 500 মাইনাস 0। কতগুলো গুলি ছিল? 1 সেকেন্ডে কটা বেরিয়েছে? 5টা। তাহলে কত হলো? 20 গণিত 500 গণিত 5, 5×5 = 25, আর 25×2 = 50। ঠিক আছে, ওকে, আর দুটো শূন্য হবে, 5000। তাহলে 5000 নিউটন, সেটা 1 সেকেন্ডে কাজ করছে। ও আমি একটা ভুল করেছি, দেখেছো, 20 গ্রাম নিয়েছি, তাই দেখছি অ্যান্সারটা কেন আসছে না। গ্রাম নিয়ে তো কাজ হবে না, না, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজি করে নিতে হবে। সব জায়গাতেই 1000 দিয়ে ভাগ হবে, তাহলে এখানেও 1000 দিয়ে ভাগ হবে। তাহলে 1000 দিয়ে যখন ভাগ হবে, দুটো জিরো, তিনটে জিরো, দুটো জিরো, তিনটে জিরো কেটে গেল। তাহলে 5×5 = 25, 25×2 = 50। তাহলে 50 নিউটন প্রতিক্ষেপ বেগ কাজ করছে। বুঝে গেল? তাহলে আমি কিন্তু এই ফর্মুলা ইউজ করলাম। আমি এখানে কেন টি এর জায়গায় কিছু বসাইনি, কারণ টিটা 1 সেকেন্ড, আমি 1 সেকেন্ডে গুলির সংখ্যা বের করে নিয়েছি। তোমরা যদি মনে করতে যে না স্যার আমি 1 সেকেন্ডে গুলির সংখ্যা বের করব না, কোনো ব্যাপারই নেই, তুমি এখানে 300 গুণ করতে, দিয়ে আবার এখানে টাইম দিয়ে ভাগ করতে, সে একই ব্যাপারই হতো। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখতেই পাচ্ছ পিডিএফটাতে কতগুলো কোশ্চেন আছে, 31টা। ঠিক আছে, টোটাল 31টা কোশ্চেন আছে, 16টা কোশ্চেন আমাদের সলভ হলো। নেক্সট সেটে, অর্থাৎ নেক্সট প্র্যাকটিস সেট যে ভিডিও আসবে, সেখানে নেক্সট কোশ্চেনগুলো সলভ করাবো। ওকে, তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।